Hello everyone, welcome back to my YouTube channel and Facebook page Education Hub BD. PSK রিলেটেড প্রত্যেক দিনের এক্সক্লুসিভ নিউজ এবং সত্য নিউজটি যদি পেতে চান আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি একটি গোপন সূত্রের মাধ্যমে প্রত্যেক দিন পে কমিশনের বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সামনে কী বিষয় নিয়ে আলোচনা হবে এবং সর্বোপরি পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্টটি যারা পেশ করবে তখন সেখানে কী কী বিষয় উঠে আসছে এবং নতুন পে স্কেলে কী সুযোগ সুবিধা রয়েছে এবং কী ল্যাকিংস রয়েছে সেগুলো সব জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি প্রত্যেক দিনের পে কমিশনের বৈঠকের পরে যে আপডেটগুলো পাই সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি। আপনাদের একটি সাবস্ক্রাইব করা দেখলে আমার অনুপ্রেরণা বহুগুণে বেড়ে যায়। আমি প্রত্যেক দিন চাকরি শেষেও কষ্ট করে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেটগুলো পৌঁছে দিয়ে থাকি। তাই বলবো, যারা আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হন আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করার পর ঘন্টা বাটনটিতে একটি ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তীতে আমি যে কোনো ভিডিও ছাড়লে সবার প্রথমে আপনার কাছে চলে যাবে। আপনার কোনো মন্তব্য থাকলে আপনি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাই। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। আজকের টপিকটি হলো ডিসেম্বরের নতুন পে স্কেল প্রজ্ঞাপন না হলে জানুয়ারিতে কঠোর কর্মসূচি। আপনারা সকলে জানেন আমাদের সরকারি চাকরিজীবীদের একটি আলটিমেটাম ছিল, সেটা হলো 30 নভেম্বরের ভিতরে পে কমিশনের চূড়ান্ত একটি রিপোর্ট জমা দিতে হবে এবং সেটি ডিসেম্বরের 15 তারিখের ভিতরে গেজেট আকারে প্রকাশ করতে হবে। সরকারি চাকরিজীবীদের কিন্তু পিঠ এখন দেয়ালে ঠেকে গিয়েছে। এই চরম মূল্যস্ফীতির বাজারে মাত্র অল্প কিছু অর্থ দিয়ে তারা অর্থকষ্টের ভিতরে রয়েছেন। তারা তাদের পরিবার নিয়ে কোনোভাবেই বেঁচে থাকতে পারে না। আপনাদের পরিবারে 6 জন সদস্য থাকলে তাদের মাসে যদি ডাল ভাত দিয়েও খেতে হয়, ডাল ভাত আলু ভর্তা দিয়ে যদি খেতে হয়, তাহলে দেখা যাবে 20,000 টাকা খরচ হয়। কিন্তু একটা সরকারি চাকরিজীবী যে 20তম গ্রেডে চাকরিরত রয়েছেন, তিনি চাকরি শুরু করবেন সর্বসাকুল্যে 17,000 টাকা দিয়ে। তাহলে কিভাবে সে তার পরিবারকে চালাবে? পরিবারে বৃদ্ধ মা বাবা থাকলে তাদের ওষুধ খরচ রয়েছে, তাদের দেখভাল করা রয়েছে। আপনার সন্তান থাকলে তাদের চাহিদা রয়েছে। আপনার স্ত্রী থাকলে তার দেখাশোনার বিষয় রয়েছে। আপনার নিজের চলাফেরার জন্য একটা হাত খরচের বিষয় রয়েছে। এই অল্প অর্থে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। যদি এখন এমন অবস্থা হয়েছে, সরকারি চাকরি যদি করতে হয়, সাথে অন্য কোনো ব্যবসা না হলে চাকরি করতে হবে। তা না হলে শুধু সরকারি চাকরি দিয়ে, যদি আপনি সৎ চাকরিজীবী হন, তাহলে আপনি শুধু সেই সরকারি চাকরিজীবী কোনোভাবেই একটা 6 জন বা 7 জনের সংসার কোনোভাবেই আপনি চালাতে পারবেন না। তাই সরকারি চাকরিজীবীদের অনেক দিনের মনে আশা ছিল যে নতুন একটি পে স্কেল আসবে, সেখানে সরকারি চাকরিজীবীদের অর্থকষ্ট দূর হবে। বিগত 11 বছর ধরে আমাদের সরকারি চাকরিজীবীদের কথা কেউই ভাবেনি। নামে মাত্র কিছু বিশেষ অনুমোদন, মহার্ঘ ভাতা এসবের লোভ দেখিয়ে সরকারি চাকরিজীবীদেরকে দিনের পর দিন অবহেলায় ফেলে রাখা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার সমন্বয়িত হয়ে তারা একটি পে স্কেল দেওয়ার কথাও জানায় এবং তারা একটি জাতীয় বেতন কমিশন 2025 গঠন করে। তার মূল লক্ষ্য ছিল 6 মাসের ভিতরে তারা একটি চূড়ান্ত প্রতিবেদন দিবেন। সেই প্রতিবেদনের ভিত্তি করে নবম পে স্কেলটি প্রজ্ঞাপন হিসেবে জারি করা হবে। তারই ধারাবাহিকতায় আমরা আশা করেছিলাম যে ডিসেম্বরের ভিতরে সকল কার্যক্রম শেষ হবে এবং জানুয়ারি 2026 থেকে আমরা নতুন পে স্কেলের আন্ডারে বেতন পেতে থাকব। কিন্তু জাতীয় বেতন কমিশনের কার্যক্রম একটু ধীরগতির কারণে আশা করা যাচ্ছে ডিসেম্বর 15 তারিখের ভিতরে আশা করা যায় আমরা একটি চূড়ান্ত প্রতিবেদন পাবো। কিন্তু চূড়ান্ত প্রতিবেদন পেলেই কিন্তু কার্যক্রম শেষ হয়ে যায় না। তারপরে অনেক মন্ত্রণালয়ের সেখান থেকে গ্রিন সিগন্যাল পেতে হয়, রাজনীতিবিদদের সাথে বসতে হয়, তাছাড়া অনেক কার্যক্রম রয়েছে। আজকে আমরা জেনে নেব যে যদি আমাদের জাতীয় বেতন কমিশন পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্ট সেটি দিতে দেরি করে এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনোভাবে কালক্ষেপণ করে ডিসেম্বর মাসটি, তাহলে জানুয়ারি মাস থেকে কঠোর কী কী আন্দোলন রয়েছে, কী কর্মসূচি সরকারি চাকরিজীবীরা গ্রহণ করবে তারই একটু বিস্তারিত। তাহলে চলুন দেরি না করে আমরা মেন টপিকটি জেনে নিই। স্মারকলিপির মূল বিষয়বস্তু, দাবি ও প্রত্যাশা। 20টি বিদ্যমান গ্রেড ভেঙে 10টি ধাপে নতুন বেতন কাঠামো করার দাবি রয়েছে, যে স্মারকলিপি দেওয়া হবে সামনে। তাহলে এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে দেওয়া হবে। 20টি গ্রেড, আপনারা জানেন যে 20টি গ্রেডের মাধ্যমে প্রায় দেখা যায় যে নিচের দিকে অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের একটি গ্রেডের ব্যবধানে 500, 700, 300, 400 টাকার ব্যবধানে একটি গ্রেড পরিবর্তন হয়। সেখানে আপনি যদি পদোন্নতিও পান, দেখা যায় আপনার বেতন খুব একটা বাড়ে না। এই জন্যেই এই গ্রেডের ভিতরে যে অর্থনৈতিক বৈষম্য সেটি কমিয়ে আনতে হবে। গ্রেডগুলো যদি আপনি সর্বোপরি কমিয়ে আনেন, তাহলে কিন্তু আপনি এই বৈষম্যগুলো কমে যাবে।
বেতন কাঠামো 1:4 অনুপাতে নির্ধারণের প্রস্তাব, যাতে দীর্ঘদিনের বৈষম্য ঘুচে যায়। আপনারা সকলে জানেন আমাদের দেশে যে বেতন কাঠামোটি প্রচলন রয়েছে, অর্থাৎ 8ম পে স্কেল, সেখানে কিন্তু বেতনের অনুপাত রয়েছে 1:10। 1:10 অর্থাৎ প্রথম গ্রেডে যে থাকবে সে 10 টাকা পেলে, যে একদম শেষে গ্রেডে থাকবে সে পাবে 1 টাকা। এটা কি কোনোভাবে বৈষম্য দূর করে, নাকি বৈষম্য টেনে আনে? বৈষম্য যদি দূর করতে হয়, অবশ্যই সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের ভিতরে একটি সামঞ্জস্যতা আনতে হবে। 1:4 অনুপাত হলে আমরা মনে করি যে খুবই ভালো হবে। সচিবালয় ভাতা চালু করার দাবি করা হয়েছে। এটা হচ্ছে যে সকল কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ে কাজ করেন, যেহেতু তাদের তাদের কাজটা একটু চাপের, দেশের প্রাণকেন্দ্র বলা হয় সচিবালয়কে, এই জন্য তারা সচিবালয়ের ভাতার কথা দাবি করেছেন। 9ম পে স্কেল দ্রুত বাস্তবায়ন করার জোর দাবি জানানো হয়েছে। সচিবালয়ের রেশন ভাতা প্রবর্তনের আহ্বান। আমি শুধু সচিবালয়ের কথা বলবো না, বিশেষ করে 11 থেকে বা 10 থেকে 20তম গ্রেডের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের যদি রেশনের আওতায় আনা যায়, তাহলে কিন্তু তাদের দেখা যাবে তাদের খাদ্যের যে সংকট রয়েছে সেটি অনেক কমে যাবে। বিশেষ করে খাদ্যের উপরে যে মূল্যস্ফীতি রয়েছে, সেটা কিন্তু অনেকাংশে কমিয়ে দেওয়া সম্ভব হবে যদি সরকারি চাকরিজীবীদেরকে, বিশেষ করে একদম নিচের দিকে যে সকল গ্রেডে যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তাদেরকে যদি রেশনের আওতায় আনা যায়। আপনাদের কেমন মনে হয়, রেশনের আওতায় যদি সরকারি চাকরিজীবীদেরকে আনা হয়, আপনারা যদি রেশন পান, সেটা কেমন হবে? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে সরকারি চাকরিজীবী আমরা যারা আছি, আমরা সকলে রেশন চাই কিনা। অনিশ্চয়তা ও ক্ষোভ। জাতীয় বেতন কমিশন 2025 নিয়ে কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা থাকলেও চূড়ান্ত সুপারিশের সময় এসেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এটি কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নের পথে বাধা হিসেবে দেখা হচ্ছে। তার মানে বুঝতে পারলেন, আমরা সকলে মনে করেছিলাম যে নভেম্বরের ভিতরেই কিন্তু কার্যক্রম শেষ হয়ে যাবে, কিন্তু জাতীয় বেতন কমিশনের যে দীর্ঘসূচিতা আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা আস্তে আস্তে ধৈর্য হারিয়ে ফেলছি। যেহেতু সরকারি চাকরিজীবীদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, তাদের কিন্তু আর পিছনে তাকানোর কিছু নেই, তাদেরকে এবার সামনেই তাকাতে হবে এবং তাদের যে ন্যায্য অধিকার রয়েছে, অর্থাৎ তাদের যে ন্যায্য পে স্কেলটি রয়েছে, সেটি আদায় করে দরকার পড়ে রাজপথে নেমে তাদের এই অধিকার আদায় করে না, তারপরে তাদেরকে অধিকার ছিনিয়ে নিতেই হবে। এই এমন পর্যায়ে চলে এসেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, ব্যয় বেড়ে যাওয়া এবং বেতন স্থবিরতার কারণে নিম্ন গ্রেডের কর্মচারীদের মানবেতর জীবনযাপন করছেন। বেতন কমিশনের রিপোর্ট দিতে দেরি হয় তীব্র অসন্তোষ, হতাশা ও ক্ষোভ বাড়ছে। তারপরের অংশ হচ্ছে উপস্থাপিত অভিযোগ কি রয়েছে। অন্তর্বর্তী সরকারের দেশে বেতন কমিশন গঠনের উদ্যোগ স্বাগত জানানো হলেও সিদ্ধান্ত চূড়ান্তে দেরি হয়, কর্মচারীরা হতাশ। বেতন কাঠামোর বৈষম্য পূর্বের মতোই রয়ে গেছে, দ্রুত সমাধান জরুরি। তার মানে আপনারা সকলে জানেন যে দেশে যে সরকারটি এখন আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে সরকারটি রয়েছে, তার কিন্তু মূল লক্ষ্যই ছিল দেশের যে বৈষম্য রয়েছে সেগুলো দূর করা। এই সরকারটি কিন্তু বৈষম্য দূরীকরণের জন্য এসেছে, কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোর ভিতরে যে এত বৈষম্য রয়েছে, সেগুলো যদি তারা কোনোভাবে না সরিয়ে দেয়, তাহলে কিন্তু আবার সেই সরকারি চাকরিজীবীদের যে মনের আশা, সেটি আবার অতলভাবে তলিয়ে যাবে। আমরা আশা করব যে যেহেতু বৈষম্য দূরীকরণের জন্য সরকার ক্ষমতায় বসেছেন, তারা তাদের ক্ষমতাটি ভালো কাজে লাগিয়ে যে সকল বৈষম্য রয়েছে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতার ভিতরে, সেটা যেন তারা দূর করবে, এটাই আমাদের আশা থাকবে। আর শেষ অংশে আমরা জানবো কি কি হুঁশিয়ারি দিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সেটি হলো ডিসেম্বর 2025-এর মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং 1 জানুয়ারি 2026-এর মধ্যে গ্যাজেট আকারে প্রকাশ করতে হবে। ডিসেম্বর 2025-এর মাধ্যমে পে কমিশনের যে রিপোর্ট রয়েছে সেটা প্রজ্ঞাপন আকারে জারি করতে হবে এবং জানুয়ারি 2026-এর আগে নতুন যে 9ম পে স্কেলটি রয়েছে সেটি গ্যাজেট আকারে প্রকাশ করতে হবে, এবং 2026 সালের জানুয়ারি মাস থেকে যেন সরকারি চাকরিজীবীরা নতুন বেতন অর্থাৎ 9ম পে স্কেলের আন্ডারে বেতন পায়। আর যদি এর অন্যথায় হয়, তাহলে 10 জানুয়ারি 2026 থেকে কঠোর কর্মসূচিতে নামবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। তাহলে আলটিমেটাম দিয়ে দেওয়া হলো 10ই জানুয়ারি ভিতরে যদি কোনো কার্যক্রম যদি সকল কার্যক্রম পে স্কেলে শেষ না হয়, তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলন এবং সেই আন্দোলন কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়বে। অর্থ মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ। স্মারকলিপিতে বলা রয়েছে, বর্তমান অসন্তোষ কমাতে অর্থ উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন। দ্রুত সিদ্ধান্ত নিলে কর্মচারীদের ক্ষোভ প্রশমিত হবে এবং প্রশাসন স্বাভাবিক থাকবে। আপনারা সকলে জানেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার এক বক্তব্য জেরে কিন্তু সরকারি কর্মচারীরা একটু ক্ষোভের ভিতরে রয়েছেন। তিনি কিন্তু বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেলের যে বাস্তবায়নের দাবিটি, এটি বাস্তবায়নের যে সিদ্ধান্ত, এটি পরবর্তী নির্বাচিত সরকারের হাতে দিয়ে যাবে। আপনি গঠন করলেন নির্বাচন কমিশন, আপনারা দিয়ে যাবেন চূড়ান্ত সুপারিশ,
সেটার আবার দায়িত্ব কেন পরবর্তী সরকারের কাছে দিতে হবে? এটা কিন্তু সরকারি চাকরিজীবীরা জানতে চায়। আপনি সব কিছু করে যাবেন, পরবর্তী যে সরকার এসে বলবে যে এর ভিতরে আমরা ছিলাম না, আমরা ইনভলভ ছিলাম না, আমরা এখন জানি না, আমরা নতুন বেতন কমিশন গঠন করব এবং সে বেতন কমিশন গঠন করার পরে চূড়ান্ত রিপোর্টের পরে আমরা নতুন বেতন পে স্কেল তৈরি দিব। তাহলে তো এই 6 মাস আমাদের সরকারি চাকরিজীবীরা যে আমরা আশায় বুক বাঁধলাম, তাহলে তো আমরাও প্রতারিত হলাম। আমরা প্রতারিত হতে চাই না। আর সরকারি চাকরিজীবীরা এবার তাদের দরকার পড়লে অধিকার আদায় করে ছাড়বে, কিন্তু এবার পে স্কেল 2026 সালের জানুয়ারি মাসের আগেই পে স্কেলটি গ্যাজেট আকারে প্রকাশ করতে হবে। এটি আমাদের শেষ দাবি। ঘটনার সারাংশ: বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ একাংশ কঠোর হুঁশিয়ারি দিয়েছে। দাবি, ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে কমিশনের প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন না হলে 10 জানুয়ারি 2026 থেকে কঠোর আন্দোলন ও কর্মসূচি শুরু করা হবে। তাহলে পে স্কেল নিয়ে যে আন্দোলনের যে প্রস্তুতি নিচ্ছে সেটি আমরা জানিয়ে দিলাম। সরকারের উপরে আমরা চাপ অব্যাহত রাখবো। আমাদের ন্যায্য দাবিটি আমাদেরকে এবার ছিনিয়ে নিতেই হবে, সেটি যে করে হোক। আপনারা যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছেন, যদি আন্দোলন সত্যি শুরু হয়, আপনারা আন্দোলনে শরিক হবেন কিনা, আন্দোলনের রাজপথে নামবেন কিনা, সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে কিন্তু আমরা সকলে সাহস পাবো এবং সকলে যে যার জায়গা থেকে প্রতিবাদ করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।